হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে দেখাবো। তো এখন দেখতেছেন যে কলাটা কাটতেছে, সেটা কি কলা এটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই কলাটার অনেক বেশি বিচি, তো আপনাদেরকে মানে বোঝার সাহায্যে আমি বলে দিলাম এটা কেমন। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা কি কলা। তো এটা দিয়ে এখন আমি আমের হল্লি দিয়ে ভর্তা বানাবো, তো সবাই মিলে খাওয়ার জন্য। এখন আগে কলাগুলো কেটে নিতেছি, ছুলে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একদম মোটা মোটা ফালি করে কেটে নেবো, যেহেতু এটার ভিতরে বিচি, তো কাটতে একটু সমস্যা হইতেছে, তো অনেক কষ্টে কাটতেছে। আর এই দেখেন কতটা মোটা মোটা করে হইতেছে, কারণ বিচির কারণে এটা চিকন হবে না, তো এই কারণে। আর কলাগুলো দেখছেন কিভাবে ছুলে নিছে। আর এটা আমরা প্রায় 3-4 জনে মিলে এই ভর্তাটা বানাইতেছি খাওয়ার জন্য। তো এখন দেখেন হলদিগুলো ভিজে রাখছি, আগে থেকে একটু লবণ দিয়ে দিছি এটাকে এখন মাখার জন্য, যাতে একটু মাখলে একটু একটু নরম নরম হয়, এই জন্য এখন একটু মাখান দিয়ে দিবে। এটা আমি এত বিসি, এত পরিমাণে বিসি এই কলাটার, তো এই জন্য আমার তো হাতে এত জোর নাই ভাই, তো এই জন্য আমি ভাবিরে বললাম যে ভর্তাটা উনি বানানোর জন্য। তাই দেখেন এখন কলার ইয়েটা দিয়ে দিতেছে, হলুদ মাখাটা এটা দিয়ে দিবে এখন কলার ভিতরে। আর ওই দিক দিয়ে আমার একজনে মানে ইয়ে করতেছে, একজনের কাছে দিয়ে দিছে মরিচগুলো টালার জন্য। মানে আমরা এক একজনের কাজ করার জন্য লেগে পড়ে রাখছি। তো এখন যেটা করতেছে ভাবি, এখন সুন্দর করে এটাকে এখন মাখা মাখা করবে, কারণ আমাদের হাতে তো এত শক্তি নাই যে এটাকে মাখবো। এত বিসি, এত পরিমাণের বিসি কি বলবো। এখন ভাবি সুন্দর করে এটাকে মাখা মাখা করে নিবে। আর দেখেন এত সুন্দর দেখতে লাগতেছে হোলিটা জাস্ট ভিজানোর পরে, আর এত টক। আমের হোলি দিয়ে আজকে কলার ভর্তা কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে কেমন লাগে এইটার ভর্তাটা, তো এই জন্য বানালাম। আর এখন দেখেন সবগুলা মরিচ এখন ইয়ে করে নিয়েছে, এত ঝাল মরিচগুলো ছিল, প্রায় 4টা না 5টা মরিচ এখানে ছিল। আর এখন সবগুলো একত্রে ভালো করে মিক্স করে করে ভালো করে নরম করে এটাকে এখন মেখে নিতেছে। আর এই দেখেন আমার যখন মাখতেছে তখন কিন্তু আমার জিভে জল চলে আসছে, বাট আমি এত একটা ভর্তা লাভার না। তো মানে একটা আছে না যে সবাই মিলে এক আমের ভর্তা এগুলো, বাট আমার কলার ভর্তা এত একটা ভালো লাগে না। বাট আজকে মনে হলো যে একটু খাবো, তো এই জন্য ভাবলাম যে সবাই মিলে একসাথে বানাই, তো এই জন্য। আর দেখেন ভাবি এত প্রেসার দিয়ে এটাকে মাখতেছে, মানে এত শক্ত আর এত বিসি, ওনার পুরো হাত ব্যথা হয়ে গেছে এত পরিমাণে। আর লবণটা একটু কম হয়েছে, এখন আবার একটু দিয়ে আর একটু ভালো করে মাখা মাখা করে নিবে। ভর্তাটা এতটা খারাপ ছিল না, সবাই ভালোই বলছে খাওয়ার পরে। তো খারাপ হয় না, যদি বিচিগুলো না থাকতো তাইলে অনেক ভালো লাগতো খাওয়ার জন্য। আরও এটা চিকন চিকন করে করা যেত। এই দেখেন আমাদের ফাইনাল লুক ভর্তার। তো আমাদের ভর্তা রেডি, এখন সবাই মিলে একসাথে খাবে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হইতেছে। আর অবশ্যই আমাকে আমার ভিডিওগুলো ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর একটু